হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি ইমিউনিটি পাওয়ার বাড়ানোর বোম নিয়ে, যেটা লাড্ডুর আকারে আমি শেপ দিয়েছি। বাচ্চারা অনেক সময় ড্রাই ফ্রুটস খেতে চায় না, আর আমরা সকলেই জানি যে আমাদের ড্রাই ফ্রুটস কতটা সাহায্য করে ইমিউনিটি পাওয়ার বাড়াতে। তো এভাবে লাড্ডুর আকারে বাচ্চাদেরকে দিলে তারা তো একদম চেটেপুটে খাবে। তো চলুন দেখা যাক কিভাবে বানিয়েছিলাম। আচ্ছা, যে ইনগ্রিডিয়েন্টসগুলো আগে বলে দিই। আমি নিয়েছিলাম তিল, এটা ছিল সাদা তিল। এখানে নিয়েছিলাম 100 গ্রাম সাদা তিল, আর এটা ছিল পিস্তাও ছিল 100 গ্রাম, আমন্ড ছিল 100 গ্রাম, আর কাজুও ছিল 100 গ্রাম। আর এখানে দেখুন খেজুর নিয়েছিলাম 500 গ্রাম। আর এখানে একটা নারকেলটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে আরও অন্যান্য ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমার কাছে হাতের কাছে এগুলোই ছিল, তো আমি এগুলো দিয়েই বানিয়েছিলাম। তো প্রথমে আমি গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তারপরে পিস্তাটাকে একটু গরম করে নিয়েছিলাম। এগুলো মিডিয়াম আঁচে একটু গ্যাসটা কমিয়ে রেখে গরম করছিলাম, যাতে এগুলো পুড়ে না যায় অথচ ভেতরটা ভালো মতো গরম হয়ে যায়। তো পিস্তাটা গরম হয়ে যাওয়ার পরে আমি অ্যাড করেছিলাম আমন্ড আর কাজুটা, সেটাকেও ভালো মতো গ্যাস ওভেনটাকে নেড়ে চেড়ে গরম করে নিয়েছিলাম। তারপরে একটা পাত্রের মধ্যে এরকম ঢেলে নিয়েছিলাম। এগুলো ততক্ষণে ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আমি অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম তিলটাকে। তো এই সাদা তিলটা দিয়ে দিয়েছিলাম, গ্যাসটাকে আমি মিডিয়াম আঁচেই রেখেছিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তিলটা দিলে লাড্ডুর মধ্যে খেতে স্বাদটা বেড়ে যায়। আমরা জানি যে আমরা কতটা তিল খাজা পছন্দ করি। তো সে কথা মাথায় রেখে আমি তিলটা এই লাড্ডুগুলোর মধ্যে অ্যাড করেছি, তার ফলে স্বাদটা খুব ভালো লাগবে। তো এটাকেও আমি এরকম হালকা করে ভেজে নিয়েছিলাম, যাতে ভেতরের কাঁচা কাঁচা ভাব একটা না থাকে। তারপরে এটাকেও একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছিলাম, আর এটা ততক্ষণে ঠান্ডা করতে দিয়েছিলাম। ততক্ষণে আমি অন্য জিনিসগুলো সব রেডি করছিলাম। এরপরে আমি নিয়েছিলাম নারকেলটাকে। নারকেলটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আমার এটা নারকেল থেকে জল বেরোয়নি। আপনাদের নারকেল থেকে যদি জল বেরোয় বা নারকেলের যে দুধ সেটা যদি বেরোয়, আপনারা ছাঁকে নেবেন বা স্ট্রেন করে নেবেন। আমারটা এরকম ড্রাই হয়েছিল, তো যার ফলে আমার কোনো অসুবিধে হয়নি। তারপরে আমি গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়ে আবারও কড়াইটাতে 2 চামচ ঘি অ্যাড করে দিয়েছিলাম, আর সেই ঘিটা ভালো মতো চারদিকে নেড়ে চেড়ে নিয়েছিলাম। এই ঘিয়ের মধ্যে আমি একটু নারকেলটাকে ভেজে নেব। আর নারকেল যেহেতু একটা রসের ব্যাপার থাকে, তো সেটা চলে যাবে আর নারকেলটা ড্রাই হয়ে যাবে। আর ভাজা নারকেল লাড্ডুর মধ্যে দিলে এর যে টেস্টটা যা এনহ্যান্স হয় সেটা তো আর বলার কথাই নেই। আমরা এমনিতেও নারকেলের নাড়ু খেতে খুব পছন্দ করি, তো এই ড্রাই ফ্রুটসের সঙ্গে দিলে সেটা খুবই ভালো লাগবে। তো এই কথা মাথায় রেখে আমি নারকেলটাকেও এরকম দিয়েছিলাম। দেখুন নারকেলটা এরকম একটু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছিল, তখন আমি একটা প্লেটে তুলে নিয়েছিলাম। তারপরে আমি এবার খেজুরটাকে গ্রাইন্ড করেছিলাম। আমি পুরো খেজুরটাকে একসঙ্গেই গ্রাইন্ড করতে গিয়েছিলাম। তো একসঙ্গে দিলে একটা অসুবিধা হয় কি, ভালো মতো গ্রাইন্ড হয় না। কারণ এটা যেহেতু আঠালো, তো সব এক জায়গায় জমে যাচ্ছিলো। একটু জল দিলে হয়তো তাড়াতাড়ি হবে, কিন্তু আমি জল দিইনি। তো আপনারা যখন গ্রাইন্ড করবেন তখন অল্প অল্প করে 2 বারে বা 3 বারে করবেন, দেখবেন খুব ভালো হবে। আর তাছাড়া খুব বেশি গ্রাইন্ড না হলেও অসুবিধে নেই। তারপরে আমি কড়াইয়ের মধ্যে 3 চামচ দিয়েছিলাম ঘি। ঘিটা একটু গরম করে নিয়ে আমি সেই খেজুরের পেস্টটাকে অ্যাড করে দিয়েছিলাম। আমার খেজুরের পেস্টটা দেখুন পুরোপুরি কিন্তু গ্রাইন্ড করা নেই, একটু একটু খেজুরগুলো বোঝা যাচ্ছে। যাই হোক, তাতে কোনো অসুবিধা নেই, খেজুর এমনিতেও খেতে ভালো লাগে। আর আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আরও বেশি পরিমাণে একটু খেজুরটা দিতে পারেন। আমি এখানে 500 গ্রাম দিয়েছিলাম, তো আপনারা এখানে 700ও ব্যবহার করতে পারেন। তো খেজুরটাও খেতে ভালোই লাগে। তো খেজুরটা দিয়ে আমি এরকম একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছিলাম, তার ফলে খেজুরটা একটু নরম হয়ে গেছিলো এবং একটু ভাজা ভাজা হওয়ার ফলে একটু কালারটাও চেঞ্জ হয়েছিল। এরপরে আমি এক এক করে সব অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। এখানে আমি যে কাজু, আমন্ড আর পিস্তা একটু ভেজে রেখেছিলাম, এগুলো ঠান্ডা হয়ে গেছিলো। তারপরে আমি এগুলোকে একটু গ্রাইন্ড করতে দিয়েছিলাম। তো আমি গ্রাইন্ডের দেখুন দানাটা এরকম রেখেছিলাম, খুব বেশি দানা দানা রাখিনি, প্রায় গ্রাইন্ডই করে দিয়েছিলাম। তো আপনারা যেরকম রাখবেন বা যেরকম পছন্দ করবেন সেই হিসাবে গ্রাইন্ড করবেন। তো আমি এরকমই রেখেছিলাম। তারপরে এটাকে সেই খেজুরের পেস্টটার সঙ্গে অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করছিলাম। এই অবস্থায় আমার গ্যাসটা কমানোই ছিল, কম আঁচে এরকম, যাতে খেজুরের পেস্টটার সঙ্গে এই গ্রাইন্ডারের যে জিনিসপত্রগুলো সেগুলো ভালো মতো মিশে যায়, সেজন্য ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে অ্যাড করেছিলাম ভেজে রাখা নারকেলটাকে। এরপরে অ্যাড করেছিলাম ভেজে রাখা তিলটাকে।
এবার সবগুলো মিশ্রণই আমার দেওয়া হয়ে গেছে। তো এগুলো ভালো মতো এবার ভেজে নেব এবং একসঙ্গে নাড়াচাড়া করে নেব। ঘষে ঘষে নাড়ছিলাম যাতে খেজুরের যে পেস্টটা, যেটা এক জায়গায় আঠালো হয়ে থাকছিলো, এটা যাতে সব একসঙ্গে মিলে যায়। তো এরকম ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে মিশ্রণটা দেখুন এরকম হয়েছিল। তা এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে একটু এটা খুব বেশি গরম ছিল না, সেই অবস্থায় আমি একটা চেপে দেখছিলাম যে এটা লাড্ডুর আকার বা শেপ নিচ্ছে কি না। তো দেখুন খুব সুন্দরভাবে এটা লাড্ডুর শেপ বা আকার নিয়ে নিয়েছিল। তো এটা আমি কিছুক্ষণ তারপরে ঠান্ডা করতে দিয়েছিলাম যাতে হাত দেওয়া যায়। সেরকম অবস্থায় যখন এরকম ঠান্ডা হয়ে গিয়েছিল, তারপরে আমি এরকম চেপে চেপে হাত দিয়ে লাড্ডুর শেপ দিচ্ছিলাম। একটা প্রথমে ছোট করে দেখেছিলাম, তারপরে আপনারা যে যার ইচ্ছা মতো শেপ দিতে পারেন, কেউ হয়তো বড় ছোট। তাছাড়াও এগুলাকে রোল করে নিয়ে আপনারা যদি পিস পিস করে কেটে নেন, সেটাও একটা অন্যরকম শেপ হয়। তো আমি এরকম লাড্ডুর আকারেই দিয়েছিলাম। তো সবগুলো যখন বানিয়ে নিয়েছিলাম এরকম হয়েছিল। আর এই যে এতগুলো হয়েছিল, আপনাদেরকে তো আমি পরিমাণটা বলে দিয়েছি যে কতটা করে নিয়েছি। তো খুবই সুন্দর হয়েছিল আর খুবই টেস্টি হয়েছিল। আর বাচ্চারা যেহেতু ড্রাই ফ্রুটস খেতে চায় না, এভাবে দিলে ওরা বুঝতেও পারে না। আর ড্রাই ফ্রুটসের সঙ্গে সঙ্গে নারকেল আর তিলের যে টেস্ট, সেটা খুবই এই টেস্টটাকে এনহ্যান্স করছিল এবং বড় ছোট সবাই খেতে ভীষণ পছন্দ করে। আর আমাদের যে আয়রনের ঘাটতি, সেটাও পূরণ করতে এই ড্রাই ফ্রুটস খুবই সাহায্য করে। দেখুন ভেতরটাও এরকম হয়েছিল। তো এখানে যেহেতু আমি কোনো চিনি, গুড় এসব ব্যবহার করিনি, শুধুমাত্র খেজুরের পেস্ট দিয়ে পুরোপুরি স্বাস্থ্যকর পুষ্টিকর একটা খাবার। তো এটা বাচ্চারা খেলে আমাদেরও খুব ভালো লাগে যে না, ওরা ভালো কিছু খেয়েছে। তো আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কেমন হচ্ছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।